ঠাকুরগাঁওয়ের উচ্ছ্বাসের খবর জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জোহা। একটু জানাবেন শামসুজ্জোহা, যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1988 সালে সাইকেল প্রতীকে পৌরসভার চেয়ারম্যান নির্বাচন করেছিলেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বঙ্গভবনের বাসিন্দা হলেন। তো বিষয়টি আসলে খুবই আনন্দের ঠাকুরগাঁওবাসীর জন্য, পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের জন্য। তো উচ্ছ্বাসের মাত্রা কেমন দেখছেন? ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। এই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনার যখন ঘোষণা দেন যে 255 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই খবর জানার পরেই কিন্তু দ্রুত বিএনপি সহ স্থানীয়রাও কিন্তু দ্রুত ছুটে আসেন জেলা বিএনপির কার্যালয়ে। এখানে কিন্তু মিষ্টি বিতরণ শুরু করেন এবং এখানে কিন্তু নেতাকর্মী সহ স্থানীয় মানুষরাও এখানে দলবদ্ধ হয়ে কিন্তু আনন্দ মিছিল করেছেন, কৌশল বিনিময় করেছেন। তারা খুবই খুশি। এখানে দীর্ঘ প্রতীক্ষার একটি অবসান ঘটেছে, কারণ মির্জা ফখরুল কিন্তু একদিনে তৈরি হয়নি। যেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছিলেন, সেদিনেই কিন্তু ঠাকুরগাঁওবাসী মনে করেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতে কিছু একটা হতে যাচ্ছেন। তিনি রাজনীতি থেকে, শিক্ষকতা থেকে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের পর থেকে কিন্তু বিএনপিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিএনপির হাল ধরেন কিন্তু প্রায় 1.5 যুগ সময় বিএনপির নেতৃত্ব দিয়েছেন তিনি। আজ ঠাকুরগাঁওবাসী মনে করছেন তেনার উপর যে জুলুম নির্যাতন হয়েছে, তিনি 111টির মামলা খেয়েছেন, 11 বার জেলে গিয়েছেন, প্রায় 2 বছর সময় কিন্তু তিনি জেলে খেটেছেন। তিনার যে শ্রম, তিনার যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে কিন্তু বিএনপি তথা বাংলাদেশ সরকার তাকে কিন্তু মনোনীত করেছেন। এই যে সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করেছেন। ঠাকুরগাঁওবাসী মনে করছেন তিনি যোগ্য মানুষ, তাকে যোগ্য স্থানে কিন্তু দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওবাসী তথা বিএনপি নেতাকর্মী সবাই কিন্তু বর্তমান সরকার প্রধান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন এবং ঠাকুরগাঁওবাসী মনে করছেন বিএনপির যেভাবে হাল ধরেছিলেন মির্জা ফখরুল ইসলাম, তেমনি তিনি এই দেশের হাল ধরে এই দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। দেশের উন্নয়ন এবং এলাকার উন্নয়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো কাজ করবেন। শামসুজ্জোহা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।